সুভাষ, তুমি এইভাবে কথা দিয়ে দিলে 1,00,000 টাকা, তাও আবার 1 মাসের মধ্যে? এটা কি মুখের কথা? দেশ স্বাধীন করাও কি মুখের কথা হেমন্ত? না তো হেমন্ত, ভয় পেয়ে থেমে গেলে সবকিছু অসম্ভব, আর চেষ্টা করলে কিচ্ছু অসম্ভব নয়। আমাদের দেশ একদিন স্বাধীন হবেই, এই একটা বিশ্বাস নিয়েই তো সবাই লড়াইটা করছে। পথটা আলাদা হলেও লড়াইটার উদ্দেশ্য তো একটাই। তাহলে লড়াইটা তুমি যেভাবেই করো না কেন, তার জন্য টাকা তো প্রয়োজন হেমন্ত, আর সেই টাকাগুলো আমাদের জোগাড় করতে হবে। হ্যাঁ, আমি সব মানছি, কিন্তু এতগুলো টাকা কেউ পারে জোগাড় করতে? সবাই তো পারছে হেমন্ত, সবাই পারছে। বাংলা ছাড়া সবাই পারছে হেমন্ত, তাহলে বাংলাই বা পারবে না কেন? প্রিন্স এডওয়ার্ড যখন কলকাতায় এসেছিল তখন যদি হরতাল সফল হতে পারে, তাহলে এই টাকাও জোগাড় হতে পারে। আমি তোমার কথা অস্বীকার করছি না সুভাষদা, কিন্তু আমি ভাবছি হরতাল আর টাকা দুটোই কি এক জিনিস? প্রতুল, যদি একটু তলিয়ে ভাবো তাহলে কিন্তু খুব একটা পার্থক্য খুঁজে পাবে না। ভেবে দেখো প্রতুল, একদিন কিন্তু এই মানুষগুলোই ব্রিটিশদের বিরোধিতা করার জন্য স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছিল। সবাই জানতো একদিন কাজ বন্ধ থাকা মানে গোটা একদিনের আয় বন্ধ থাকা, কিন্তু তাও তো মানুষগুলো হরতাল সফল করেছিল, হয়নি? তাহলে আজকে দেশের প্রয়োজনে তারা সাধ্যমতো সাহায্য কেন করবেন না? এই আন্দোলন তো দেশের স্বার্থে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। কথাটা তুমি ঠিক বলেছো সুভাষ, তবে মানুষকে কিন্তু বোঝাতে হবে, তাদের মনে স্পষ্ট ধারণা হতে হবে আমরা কেন তাদের কাছ থেকে টাকা চাইছি। একেবারেই তাই সুভাষদা। প্রথমে হয়তো মানুষ পিছিয়ে যাবেন, আবার কেউ কেউ এগিয়েও আসবে। তোমার কথায় আমি বল পাচ্ছি সুভাষদা। আমাদের সঠিক সময় মানুষের কাছে পৌঁছতে হবে, বুঝলে? কি হেমন্ত, বাবা এত বিভোর হয়ে কি ভাবছো ভাই? তোমার মনে কি এখনো অসন্তোষ রয়েছে? না না, আমাকে কি তুমি অসন্তোষ নিয়ে বাড়ি ফিরতে দেবে নাকি? বুঝিয়ে তবেই ছাড়বে। মাস্টারমশাইয়ের কাছে বহুবার শুনেছি এটা তোমার ছোটবেলার রোগ। নাও নাও, এবার সবাই একটু জল খাবার খেয়ে নাও। ওই দেখো দেখো সবাই, মেজ বৌদিদি কিভাবে আমাদের পাশে রয়েছেন, শেখো কিছু ওনার থেকে। এত ভরসা পেয়েও তোমার মন ভরছে না হেমন্ত? আচ্ছা মেজ বৌদিদি, বলো। আমরা আজই টাকা জোগাড় করার লক্ষ্যে ঝাঁপাবো। খুব ভালো। বাসন্তী কাকিমা বলেছেন উনিও থাকবেন আমাদের সঙ্গে, আর ক্যালকাটা ইউনিভার্সিটির মেয়েদেরও ব্যাপারটা জানানো হয়েছে। আপনি যাবেন তো? কেন যাব না, নিশ্চয়ই যাব। নাও এবার খাও। শোনো, এই সমস্ত খাতির যত্নের কথা কোনোভাবেই যাতে গারদের বাইরে না পৌঁছায়, বুঝতে পেরেছো? না না, কোনো কথাই না, আপনি নিশ্চিত থাকুন। বলছি স্যার, আর একটা মিষ্টি হবে? না না, আমি এখন বাড়ি যেতে পারবো না, স্যারের নির্দেশ আছে, পরে এনে দেবো। কি সব ঠিক আছে? আচ্ছা একটা কথা বলো, জাতীয় কংগ্রেসের সঙ্গে তোমাদের তো কোনো শত্রুতা নেই, তাহলে কাদের কথায় তোমরা বোমা মারতে গেলে সবাই? স্যার আপনিই তো বললেন। যদি দ্বিতীয়বার এই কথাটা মুখ থেকে বেরোয় তাহলে বোমা মারার জন্য 4 জনকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো। মনে থাকবে? মনে থাকবে? কথাটা মাথায় ঢুকলে ভালো, তা না হলে কিন্তু গুলি ঢুকবে। দিয়ে দাও। এতে উড়িষ্যা যাওয়ার টিকিট রয়েছে। আজকে রাত্রে ট্রেনে তোমরা সবাই কলকাতা ছেড়ে উড়িষ্যা চলে যাবে। আগামী 1 মাস
কেউ কলকাতায় ফিরবে না, আর সবাই আজীবন মুখ বন্ধ রাখবে। এতে যা টাকা আছে তাতে 4 জনের আরামসে চলে যাবে। রমেন, ওদেরকে স্টেশনে পাঠাবার ব্যবস্থা করো। আর একটা কথা, 4 জন একসঙ্গে শহর ছাড়বে না, 2 জন 2 জন করে ছাড়বে, ঠিক আছে? এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, হাতে হাতে ধর গো, হাতে হাতে ধর গো। হেমন্ত, কি ভাবছো? তোমার কোনো উদ্যম নেই কেন ভাই? অন্যান্য সময় তো তুমি এইসব কাজে আরো বেশি উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ো, তাহলে এখন কি হয়েছে? আমি কেবল ভাবছি সুভাষ, আমরা পারবো তো? 1 লক্ষ টাকা 4টিখানি কথা তো নয়। পারতে তো আমাদের হবেই হেমন্ত, আমরা নিশ্চয়ই পারবো, বিশ্বাস রাখো। তুমি দেখো কত মানুষ এগিয়ে আসছেন, পারবো আমরা। এসো। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। কোথায় যাচ্ছ? আপনার জন্য চা আনতে। প্রয়োজন নেই, অনেকবার চা খেয়েছি। অন্য কিছু খাবেন তো? কি খাবেন বলুন, বানিয়ে আনছি। কিচ্ছু বানাতে হবে না মানে? কিচ্ছু বানাতে হবে না, তুমি একটু আমার চোখের সামনে বসো, বসো। কিছু বলবেন?
দেখছি তোমাকে। বানি, তুমি তো জানো তোমায় কতটা ভালোবাসি আমি। আশা করি এই কদিনে সেটা বুঝতে পেরেছো। মানে তুমি আর 5 জনের মতো নও, তুমি আলাদা। বিশেষ করো, আমি চাই না তোমাকে মেরে ধমকে বদলাতে। আমি শুধু চাই তুমি ওই সমস্ত সবাই আর কখনো যাবে না। উত্তর দিচ্ছ না কেন? তাহলে কি তোমার এই নীরবতা আমি সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেব? না, ধরে নেবেন না। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি আমি কি করব। তুমি আমার মুখের ওপর তর্ক করছো? মুখের ওপর তর্ক নয়। দেখুন, দেশ নিয়ে আমার একটা আবেগ আছে, আমি জানি আপনাদের নেই, কিন্তু কি করব বলুন? শ্বশুর বাড়ির লোকরা মেনে নেবে না বলে আমি নিজের আবেগকে গলা টিপে মেরে ফেলব? বানি, বিয়ের পর মেয়েদের অনেক কিছু ত্যাগ করতে হয়, আর তোমাকেও করতে হয়। সে তো করেছি। ভবিষ্যতে প্রয়োজনে আরো অনেক কিছু ত্যাগ করতে রাজি আছি, তবে নিজের আবেগ ত্যাগ করতে পারবো সেই কথাটা দিতে পারছি না। বাহ, বসু পরিবার থেকে তর্কটা বেশ ভালোই শিখেছো। সেখান থেকে জীবনের অনেক মূল্যবান জিনিসও শিখেছি। পরাধীনতার লজ্জা আর স্বাধীনতার স্বাদের মধ্যে তফাৎ বুঝতে শিখেছি। 1000বার তোমাকে বলেছি বানি, এই বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে তুমি স্বাধীনতার বুলি আওড়াবে না, স্বদেশীদের মতো কথা বলবে না। আমি তো বুঝতে পারছি না তোমার কিসের অভাব এখানে, কেন তর্ক করছো? তর্ক করছি কারণ যুক্তিগ্রাহ্য কোনো উত্তর পাচ্ছি না। কিসের অভাব জানতে চাইলেন না? স্বচ্ছতার বড় অভাব এখানে। আমার চোখের সামনে সবটা ধোঁয়াশা। আর স্বদেশীদের ঘৃণা করা যুক্তিগুলো আমার কাছে বড় অবান্তর বলে মনে হয়। আপনি মুখে বলেন আমায় কত ভালোবাসেন, অথচ দেখুন, একটা সামান্য প্রশ্নের উত্তর আপনি আমায় এখনো অবধি দিয়ে উঠতে পারলেন না। জাতীয় কংগ্রেসের একটা দলীয় সভা হচ্ছিল, বলে রাখা উচিত খুব শান্ত সভা হচ্ছিল। মঞ্চ থেকে কারোর নামে কোনো রকম কুমন্তব্য করা হয়নি। সভায় হঠাৎ বোমা পড়ে। পুলিশ এসে সেই অপরাধীদের গ্রেপ্তারও করে। আর আপনি পুলিশে চাকরি করেও আমায় বলতে পারছেন না তারা কারা ছিল এবং কেন তারা এই কাজ করেছে। বানি, নারু, পুলিশ অত্যাচার করবে, सहन করতে হবে। কতদিন অত্যাচার করবে? एक ना एक दिन तो थमना ही पड़ेगा। তোমার এই তর্ক করার স্বভাব কোনোদিনও তোমাকে সুখী হতে দেবে না। স্বভাব বদলাও। কেউ হবে, দেরি কেন করিস তবে? বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয় তো মরব। এখন আর দেরি নয়, ধরব তোরা হাতে হাতে ধরব। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ।
এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো, হাতে হাতে ধরবো, হাতে হাতে ধরবো। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। তোমরা দেখো, মানুষ কিন্তু আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, তাদের আমাদের সাথে নিতে হবে। বাংলা অনেক বড় জায়গা, আমরা এইভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে অর্থ সংগ্রহ করব, আর গ্রামে গ্রামেও পৌঁছবো। বাংলার বিভিন্ন জায়গায় দলের ছেলেদের আমরা এইভাবেই কাজ শুরু করতে নির্দেশ দেব। ওরা অপরাধ করেছে তাই অ্যারেস্ট করা হয়েছে, বিচার হবে কোর্টে আর ওদেরকে শাস্তি দেবে পুলিশ। হেমন্ত, এই পথ দিয়ে আসাই আমাদের ভুল হয়েছে। সুভাষবাবুর মুখোমুখি পড়তে হলো। তাতে কি, আমাদের তো কেউ মুখ দেখেনি, ভয় কিসের? ভয় তো আছেই, নাহলে পুলিশ কেন আমাদের কলকাতা ছেড়ে চলে যেতে বলবে? এখন দ্রুত পায়ে চলো। হ্যাঁ, চলো চলো চলো। ভয় নেই, দাঁড়ান। আপনাদের কোনো ক্ষতি করব না, শুধু একটা প্রশ্ন করব। ভয় পাবো কেন? আর আমাদের সাথে আপনার কি কথা? আর আপনি কোন ভয়ের কথা বলছেন বলুন তো? আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। ক্ষতি তো করেইছে। আপনাদের ফেলা বোমার আঘাতে আমাদের অনেক সদস্যের রক্ত ঝরেছে, সভা ভেস্তে গিয়েছে আমাদের। আর যদি ভয় নাই পেয়ে থাকেন তাহলে আমাকে দেখে আপনারা পালাচ্ছিলেন কেন? আমরা ব্যস্ত আছি তাই দ্রুত হাঁটছি। কথা বাড়াবেন না, সত্যিটা বলুন। কিসের সত্যি কথা মশাই? আমি তো বলছি ওইসব বোমা টোমার ব্যাপারে আমরা কিছু জানি না। অবশ্যই জানেন। কেন মিথ্যা কথা বলছেন? পুলিশ যখন আপনাদের ধরে নিয়ে যাচ্ছিল তখন আমি আপনার চেহারাটা দেখেছি ভাই। এবার বলুন, কার নির্দেশে আপনারা এই কাজটা করেছেন? পুলিশের হাত থেকেও এত তাড়াতাড়ি আপনারা কি করে রেহাই পেলেন? আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে দেখেছেন আমি সেই জন্যই। আপনি সেই জন। দেখুন, এখনো পর্যন্ত আপনি আমার শত্রু নন, আর আমি তো আপনার শত্রু নই। অকারণে তর্ক না করে বলুন, কার নির্দেশে আপনারা এই কাজটা করেছেন? না হলে আমরা আপনাদের খাওয়াবো, পড়াবো, যত্ন করে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, যতদিন না আপনারা সত্যিটা বলছেন। আপনাকে বললাম তো আমরা কিছু করিনি, ছেড়ে দিন না আমাদের। কেন ভয় পাচ্ছেন আপনারা? কিসের ভয়? আমাদের কাছে তো কোনো অস্ত্রও নেই। ভয় না পেয়ে বলুন, কেন অতগুলো নিরস্ত্র মানুষকে সেদিন মারতে চেয়েছিলেন আপনারা? আপনি মিথ্যে বলছেন, ভুল কথা বলছেন। আমরা ওসব বোমা টোমার ব্যাপারে কিছু জানি না, আমাদের ছেড়ে দিন। দেখুন, আমিও জানি আপনি মিথ্যে কথা বলছেন, আপনিও জানেন আপনি মিথ্যে কথা বলছেন। এবার বলুন, আপনাদের কে এই কাজটা করতে বলেছিল? কার কথায় অতগুলো নিরীহ মানুষের ওপর আপনারা বোমা ফেলেছিলেন? বলুন। আর যে পালাবার পথ নেই, কি করবেন এবার? সত্যিটা বলবেন নাকি কয়েকটা দিন থাকবেন আমাদের সাথে?
বেশ, হেমন্ত, রণজয়দা, সুবিনয়, ধরো এদের, ওদের বাড়ি নিয়ে যেতে হবে। অতিথি হয়ে থাকবেন আমাদের যতদিন না মুখ খুলছেন। চলো। বলছি 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 বললে বললে আমাদের যেতে দেবেন? আপনারা যেখানে যেতে চাইবেন প্রয়োজনে সেই পর্যন্ত ছেড়ে আসব। এবার বলুন, কে আপনাদের এই কাজের বরাত দিয়েছিল? কার কথায় আপনারা বোমা ফেলেছিলেন? পুলিশ অফিসার প্রতাপ বাবু। উনি আমাদের টাকা দিয়েছিলেন বোমা মারার জন্য। আমরা যা করেছি টাকার জন্য করেছি, আমাদের মাফ করুন, আমাদের যেতে দিন, আমাদের ছেড়ে দিন, আমাদের মাফ করুন।